রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদের জন্য একটা নির্ধারিত হায়াত সেট করে দুনিয়া নামক স্থানে পাঠাইলাম। ও দুনিয়ার মানুষ শোনো, যদি দুনিয়ার মধ্যে যাওয়ার পর আমি আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে রব্বি কাবার জন্য যদি দুনিয়ার জিন্দেগিটা সেট করতে পারো, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত যদি বক্ষণ করে মালিকের দরবারে সেজদায় পড়ে যদি কান্না করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিলেন, গোটা মানব জাতি শোনো, আমি আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগি নির্ধারণ করিয়া তোমার দুনিয়া নামক স্থানে পাঠাইলাম। বান্দা, দুনিয়ার মাছ তোমার জন্য, দুনিয়ার গাছ তোমার জন্য, এই বিশাল আসমান বান্দা তোমার জন্য, বিস্তীর্ণ জমিনটাও তোমার জন্য রে বান্দা। এই দুনিয়ার যা দেখো সব তোমার জন্য। রব্বিল আলামিন ডাক দেয়, বান্দারি দুনিয়ার সব তোমার কাজে লাগে। আমি আল্লাহ তোমাকে কেন বানাইলাম? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, বান্দা তোমাকে বানাইলাম একমাত্র রব্বি কাবার ইবাদত, গোলামি, বندگی, দাসত্ব করার জন্য। কোন সুবহানাল্লাহ। একদিন মাটির ভিতরে হবে ঘরের মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরের মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চড় মোচড় গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চড় মোচড় গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। ওড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। আলহামদুলিল্লাহ, চৌগাছা হাফেজিয়া মাদ্রাসা ও জামি মসজিদ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল, আজকের মাহফিলের স্বনামধন্য সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এলাকার সবচাইতে মুরব্বী জনাব মোহাম্মদ জহুর মোল্লা, আতালাল্লাহু রাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ হিসেবে কথা বলবেন, সুদূর ঠাকুরগাঁও থেকে আগত মোহাব্বতের প্রিয় মানুষ নব মুসলিম মাওলানা আব্দুর রহমান জামি বসেছে কোরআন আল কারিম নিয়ে। আপনার যদি দোয়া করেন, আমি আপনাদের এলাকার সন্তান, কোরআন ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করুক, বলেন আমিন। যে কয়জন লোক উপস্থিত হয়েছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো। তো কোরআনের মাজলিসে বসার একটা আদব আছে। আর শুরুতেই একটা কথা বলি, অনেক ওলামা ইকরাম এখানে আলোচনা করবেন। কোরআনের মাজলিসে বসে আপনারা আওয়াজ দিতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম আওয়াজ দিতে হবে। কারণ বক্তা যখন কথা বলে তখন শ্রোতাদের একটা আকর্ষণ থাকে। পয়েন্টে পয়েন্টে যদি জবাব না দেন, তাহলে বক্তা কথা বলেও মজা পাবে না, আপনার আলোচনা শুনেও মজা পাবেন না। কারণ এখানে কথা বলতে অনেক কষ্ট হয়। তারপর বক্তা যারা আছেন সকলে কথা বলে, প্রতিনিয়ত আমাদেরকে কথা বলতে হয়। এই যে জোহর পর মাহফিল ছিল যশোর,
আপনার বাগারপাড়া, সেইখান থেকে আলোচনা শেষ করে তারপরে একেবারে মাগরিবের নিকটেই আপনাদের মাঝে হাজিরা দেওয়ার জন্য আসছি। ওখানেও দীর্ঘ 45 থেকে 50 মিনিট কথা বলেছি। তো সর্বোপরি আল্লাহর শুকর, আপনাদের দোয়া নিয়ে চলতে চাই। আমি আপনাদের এলাকার সন্তানদের জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ সারা গোটা দুনিয়ায় জুনে খেদমত কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, ভূমিকা ছাড়া আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে কোরআনী মজমা, নুরানি মজমার মধ্যে বসার তৌফিক দান করলেন। আপনারা কি খুশি নাকি বেজার? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন খুশি নাকি বেজার। যারা হয়েছেন খুশি মুখে নেন হাসি, আওয়াজ দিবেন বেশি। উঁচু করে কাল্লা দুই হাত তুলে আল্লাহকে দেখা দেন লিল্লাহে তাকবীর। এই আওয়াজে হবে না লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আমার আগে এক ভাই আলোচনা করতেছিলেন, উনি বললেন মাহফিলের একটা মাজলিসের একটা দাম আছে। এই মাজলিসটা যদিও আজকে আপনাদের চৌগাছা ময়দান, তো এখানে যখন কোরআনী মজমা মিলেছে এই মুহূর্তে এই জায়গাটার নাম হয়ে গেছে জান্নাতের বাগান। কোন সুবহানাল্লাহ। কি আজীব এক ব্যাপার। এটা গতকালকেও ছিল মাদ্রাসার মাঠ, আজকের জন্য জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানের কথা আমি গুনাহগার বলি না, স্বয়ং আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন। আর এই জান্নাতের বাগানের মধ্যে যেই সমস্ত লোকরা বসবে এরা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার খাস রহমত বারাকাহ না থাকলে এই মানুষগুলো এই ময়দানে বসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল জালাল বলেন, দুনিয়ার যেই জায়গায় আমার কোরআনী নুরানি কথা হয়, আমি আল্লাহর বড়ত্বর কথা হয়, রাসূলের সুন্নাহর কথা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা থাকে না। ওই মুহূর্তে ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা এই ময়দানের চতুর্দিক দিয়ে বেষ্টনী দিয়ে ঘিরে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ময়দানের উপর অসংখ্য অগণিত রহমত আর সাকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, দিলটা নরম করে দিলের কানটা লাগায়া শুনেন। আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল বলেন, দুনিয়ার যেই জায়গায় আমি আল্লাহ এবং তার রাসূলের বড়ত্বর কথা বলা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো জায়গা না। ওই মুহূর্তে ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর ওই জান্নাতের বাগানের মধ্যে বসে আল্লাহর বান্দাগুলি যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে, এক একটা ডাকের বিনিময় আমি রব্বুল কাবা ওই বান্দার আমল নামাই এক একটা জান্নাতি ফল বাজেট করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু কি এখানেই শেষ? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসমানের ফেরেশতা আর আসমানে থাকে না। আসমানের ফেরেশতাগুলি এই ময়দানের চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া ময়দানটা ঘিরে ফেলে। একজনের কাঁধের উপরে আর একজন, এভাবে করতে করতে আসমান পর্যন্ত পৌঁছায়া যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, ওই ময়দানের মধ্যে কেন এত ভিড় করতেছো? কিসের জন্য ভিড় করতেছো? আল্লাহর ফেরেশতা ডাক দেয়, মালিক, আমরা এই ময়দানের মধ্যে কিছু জান্নাতি বান্দা দেখতে পাই, যারা দুনিয়ার কাজকে বড় না মনে করে, দুনিয়ার মায়ায় না পড়ে, দুনিয়ার মহব্বতে না পড়ে, আপনি আল্লাহর জন্য, একমাত্র রাসূলের জন্য ওই ময়দানের মধ্যে বসে আপনি আল্লাহর নামগুলি তার জবান দিয়া উচ্চারণ করতে থাকে। কোন সুবহানাল্লাহ। রব্বিকা বারাক দেবান ফেরেশতা, ও ফেরেশতা, আমার বান্দারা কি চাই? আল্লাহর ফেরেশতা ডাক দেয়, মালিক, আপনার বান্দারা তো জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা, আমার বান্দা কি জান্নাত দেখছে? না মালিক, তারা কখনো জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ফেরেশতা, আমার বান্দা কি জাহান্নাম দেখছে? না মালিক, জাহান্নাম কখনোই দেখে নাই। রব্বিকা বা ডাক দিয়া বলেন, ফেরেশতা,
যেই আল্লাহর বান্দাগুলি জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, শুধু আমি মালিককে ভয় করে আল্লাহ এবং তার রাসূলের রাজিয়ার খুশির জন্য নিজেদের গুনাহ মাফ করাইতে চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, ওই বান্দাগুলি দুনিয়ার মায়ায় পড়ে নাই, দুনিয়ার সময়কে প্রাধান্য না দিয়া আমি রব্বি কাবার ডাকে সাড়া দিয়া ময়দানের মধ্যে বসেছে। ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, ঠিক কিনা? তবু কেন তার ডাকে, তবু কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বলে পরিচয় দিল। এই জান্নাতের বাগানের মধ্যে বসে দুনিয়ার যেই মানুষরা কোরআনী নুরানি আলোচনা শোনে, ওরা কোনো সাধারণ মানুষ নয়, ওই মুহূর্তে ওই বান্দারা জান্নাতি মানুষ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানের মধ্যে বসে আল্লাহর বান্দাগুলি যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, এক একটা ডাকের বিনিময় আমি রব্বুল আলামিন জান্নাতে ওই বান্দার জন্য এক একটা ফল বাজেট করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এক একটা ফলের মধ্যে, জান্নাতি ফলের বর্ণনা কিতাবের মধ্যে আসছে, এক একটা ফলের মধ্যে 70 রকমের মজা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বাজার থেকে একটা ফল কিনলে, আম কিনলে আমের মজা পাইবেন, জাম কিনলে জামের মজা পাইবেন, আপেল কিনলে আপেলের মজা পাইবেন। অথচ মালিক ঘোষণা দিলেন এক একটা জান্নাতি ফলের মধ্যে এক একটা কামড়ে এক একটা মজা, এক একটা কামড়ে এক একটা মজা। এরকম করতে করতে একটা ফলের মধ্যে প্রায় 70 রকমের মজা দিয়েছেন যিনি, আমার আপনার সৃষ্টিকর্তা হলেন তিনি। আমার ভাইরা, সেই কোরআন নিয়ে বসেছি, সেই কোরআনের আলোচনা শোনার জন্য আপনারা বসেছেন। আপনারা প্রত্যেকেই দামি মানুষ, আর দুনিয়ার মধ্যে যেই সমস্ত বান্দারা সবচাইতে আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়, নিশ্চয়ই মালিক বলেন আমি তাদের দ্বারা দুনিয়ার ভালো ভালো কাজগুলো করাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করিয়া, বড় মহব্বত করিয়া সৃষ্টি করলাম রে গোলাম। আল্লাহ তাআলা বলেন, বান্দা, এই দুনিয়া নামক স্থানে যাওয়ার পর তুমি যদি আমি আল্লাহকে রব মনে করে, তুমি যদি আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারো, প্রত্যেকটা মানুষকে রব্বি কাবা একটা হায়াতের জিন্দেগি নির্ধারণ করে দিলেন। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদের জন্য একটা নির্ধারিত হায়াত সেট করে দুনিয়া নামক স্থানে পাঠাইলাম। ও দুনিয়ার মানুষ শোনো, যদি দুনিয়ার মধ্যে যাওয়ার পর আমি আল্লাহর হুকুম আহকাম গুলো মেনে রব্বি কাবার জন্য যদি দুনিয়ার জিন্দেগিটা সেট করতে পারো, আল্লাহর দেওয়া নাজ নিয়ামত যদি ভক্ষণ করে মালিকের দরবারে সেজদায় পড়ে যদি কান্না করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিলেন, গোটা মানব জাতি শোনো,
আমি আল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগি নির্ধারণ করিয়া তোমার দুনিয়া নামক স্থানে পাঠাইলাম বান্দা। দুনিয়ার মাছ তোমার জন্য, দুনিয়ার গাছ তোমার জন্য, এই বিশাল আসমান বান্দা তোমার জন্য, বিস্তীর্ণ জমিনটাও তোমার জন্য রে বান্দা। এই দুনিয়ার যা দেখো সব তোমার জন্য। রব্বিল আলামিন ডাক দেয় বান্দারি, দুনিয়ার সব তোমার কাজে লাগে। আমি আল্লাহ তোমাকে কেন বানাইলাম? মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দা তোমাকে বানাইলাম একমাত্র রব্বি কাবার ইবাদত, গোলামি, বندگی, দাসত্ব করার জন্য। কোন সুবহানাল্লাহ। আমরা কি মনে করি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, কি মনে করো একেবারে ফালতু, অযথা, অনর্থক? না, আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে আমরা যদি কোনো কাজ করি নিশ্চয়ই আমাদের একটা উদ্দেশ্য থাকে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানাইলাম। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, কি মনে করো একবার অযথা, অনর্থক, ফালতু? না গোলাম না, আমি আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইছি, অবশ্যই আমার একটা উদ্দেশ্য আছে। কোন ঠিক কিনা? আল্লাহ বলেন সেই দুনিয়া নামক যাওয়ার স্থানে যাওয়ার পর দুনিয়ার মায়ায় পড়বি, দুনিয়ার মহব্বতে পড়বি। এই দুনিয়ার মহব্বতে পড়ার পরে বান্দা তুমি তো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবা। গুনাহ করতে বান্দা বড় ভালোবাসে, আমি আল্লাহ তো ক্ষমা করতে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, দেখেন দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল তাহরিমের 8 নম্বর আয়াতের মধ্যে মালিক ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষ শোনো, 20 বছর 50 বছর গুনাহ করেছো। গুনাহ করতে করতে এমন সময় বান্দা তোমার মাথার মধ্যে একটা চক্কর দিছে। তুমি মনে মনে চিন্তা করতেছো দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার রং তামাশা, খেল তামাশা আমার আপন না, আমার আপন না। আমার একজন মালিক আছে, তিনি কি? একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কি? রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাদা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। চিল্লায় বলেন রব কে? আর আওয়াজ দিয়ে বলেন রব কে? অপরাধী যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, আল্লাহ তোমাকে ভালোবাসি। অপরাধী যদি কিছু করেই থাকি, একটাই অপরাধ, আল্লাহ তোমাকে ভালোবাসি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি আমাদের যা আছে সব। দেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাদা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। জোরে বলেন রব কে? আল্লাহ বলেন বান্দা ওই দুনিয়া নামক স্থানে যাওয়ার পর শয়তানের ধোঁকায়, নফসের তাগাদায়, দুনিয়ার রং তামাশার, খেল তামাশার মায় পড়ে বান্দা গুনাহ করতে করতে আমি রব্বি কাবাকে ভুলে গেছো। সমস্যা নাই ও দুনিয়ার মুসলমান, একটিবারের জন্য যখন মাথার মধ্যে চক্কর দিছি, আমার একজন রব আছে, যেই রব আমার সকাল টু সন্ধ্যা 24টা ঘন্টা বান্দা আমাকে নজরদারি করতে থাকে।
আল্লাহ বলেন দুনিয়ার মানুষ যখন এই চিন্তা তোমার মাথার মধ্যে ঢুকছে, এরে বান্দা বালিশের মধ্যে মাথা লাগায়া বিছানার মধ্যে ঘুমায়া থাইকো না, আমি আল্লাহর সুসংবাদ শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আত-তাহরিমের ৮ নম্বর আয়াতের মধ্যে মালিক ঘোষণা দিলেন, দুনিয়ার মানুষ শোনো, গুনাহ করতে করতে জিন্দেগি ভরপুর বানাই ফেলাইছো। বান্দা একটিবার যদি নিজের গুনার কথা স্মরণ করে আমি আল্লাহর দরবারে মাপ চাইতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষ তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যদি খালেস দিলে ইখলাসের নিয়তে তাওবাতান নাসুহা, এমন তাওবা করতে পারো জিন্দেগিতে আর গুনাহ করব না। তুবু ইলাল্লাহ, তাওবার অর্থ হলো ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা। কার নিকট ফিরে আসতে হবে? রবের নিকট ফিরে আসতে হবে। যদি গুনাহ থেকে রবের নিকট ফিরে আসতে পারেন, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে যিনি দিবেন তিনি কে? কত সুন্দর দয়ার মালিক দেখেন। দুনিয়ার মানুষ চাইলে বেজার, আমি আল্লাহ না চাইলে বেজার। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ তাআলা বললেন, বান্দা গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলছো, তোমার কাছে মনে হয়েছে আমার একজন রব আছে, সেই রবের নিকট যদি ইখলাসের সাথে আমলের নিয়তে খাস দিলে তওবা করতে পারো, তোমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ। আল্লাহ কি এখানে শেষ করে দিলেন দুনিয়ার মানুষ? না, আল্লাহ বলেন না, এখানে শেষ করে দিলাম না। যদি কোনো বান্দা ইখলাসের সাথে আমলের নিয়তে তওবা করতে পারে, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ তো করবই, দুনিয়ার জমিন থেকে তোমাদের 5টা পুরস্কার দান করব। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? কম নাকি বেশি? এমন গুনাহ করেছি মা জানে না, বাবা জানে না। দুনিয়ার মানুষ যদি আমার গুনার খবর জানতো, আমার থেকে পরিচয় বিচ্ছিন্ন করে দিত। মসজিদের ইমামের গুনার খবর যদি মুসল্লি জানতো, ওই রকম ইমাম দিয়ে মসজিদের মধ্যে সালাত আদায় করার জন্য ইমামতি করতে দিত না। নেতার গুনার খবর যদি কর্মীরা জানতো, ওই নেতার পিছনে আর কখনো স্লোগান দিত না। মা যদি সন্তানের গুনার খবর জানতো, কলিজার টুকরা সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না। বাবা যদি সন্তানের গুনার খবর জানতো, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলানো কষ্ট করা টাকা, ওই টাকা কখনো সন্তানের পিছনে খরচ করতো না। ও দুনিয়ার মুসলমান, একটিবারের জন্য চিন্তা করলাম না, এত গুনাহ করার পরেও রব্বি কাবা এত পর্যন্ত আমাদের রহমতের চাদর দিয়া গুনাহগুলি ঢেকে রেখেছেন। আমি আল্লাহ তো কখনো রাগ করিয়া সূর্যের আলোটা বন্ধ করিয়ে দিই নাই, বাতাসটাও তো বন্ধ করি নাই, বাতাসটাও তো বন্ধ করি নাই। এখনো পর্যন্ত বান্দার রিজিকের ফয়সালা যিনি করে দেন তিনি কে? আর আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ বলেন, বান্দা এত গুনাহ করেছো, আমি রব্বি কাবা জানি। তোমাদের গুনাহগুলি কারো সামনে ওপেন করি না, রহমতের চাদর দিয়া ঢাইকা রাখছি রে গোলাম। একটিবার যদি আমি মালিকের দরবারে তওবা করতে পারো ইখলাসের সাথে, আমলের নিয়তে 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো, আমি তোমার চোখের পানি নাকের ডগায় আসার সঙ্গে সঙ্গে তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এত মায়ার আল্লাহ পাইলাম। আল্লাহ বলেন, বান্দা গুনাহ করেছো, আল্লাহ বলেন দুনিয়ার মানুষের ক্ষমার সিস্টেম হলো একরকম, আমি রব্বি কাবার ক্ষমার সিস্টেম হলো অন্যরকম। কারণ দুনিয়ার কোনো মানুষ যদি কারোর সাথে কোনো অন্যায় করে, কয় তোরে তো মাফ করবই না, তুই কেন তোর বাপ আসলেও মাফ করবো না, আছে না নাই? কিন্তু রব্বি কাবা বলেন, আমি তোমাদেরকে ডাকতে থাকি, এ গোলাম আয়,
গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আয় আমি মালিকের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফালা। সত্যি করে বলেন তো, জীবনে গুনাহ কথা স্মরণ করে যেই দিন কান্না করবেন, ওই দিন প্রত্যেকের দিলটা হালকা হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, বান্দা যদি তাওবা করতে পারো ইখলাসের সাথে, আমলের নিয়তে, তোমাদের গুনাহ মাফ করে দিব। আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ আছে নাকি নাই? কম নাকি বেশি? অনেক বেশি। এমন গুনাহ করেছে দুনিয়ার কোনো মানুষ জানে না। তবে প্রত্যেকের জীবনে কিছু ভালো ভালো কাজ করার দরকার আছে না নাই? এমন এমন কাজ করার দরকার আছে। আমাদের হয় দেখা যাচ্ছে মনের অজান্তে ভালো কিছু কাজ আছে, যেই কাজের ওসিলা করে যদি আল্লাহর দরবারে তাওবা করতে পারেন, তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের ছোট্ট একটা দৃষ্টান্ত। আল্লাহর নবী আইয়ুব অসুস্থ হয়ে বিছানার সাথে শুয়ে আছে। একে একে আইয়ুবের থেকে সমস্ত সাথী সঙ্গীরা, এমনকি তার নিজের স্ত্রীরা পর্যন্ত আইয়ুবকে ছেড়ে চলে গেলেন। 2 জন বন্ধু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ছিল। একটা বন্ধু সকালবেলা আসতো, আর একটা বন্ধু বিকেলবেলা আসতো। একদিন ওই 2 বন্ধু বলা বলি করতেছে, হারে দুনিয়ার মধ্যে কত মানুষ দেখলাম অসুস্থ হইছে আবার ভালো হইছে, অসুস্থ হইছে আবার ভালো হইছে, কিন্তু আল্লাহর নবী আইয়ুব এমন কি অপরাধ করেছি যেই অপরাধের কারণে আমার আল্লাহ এখনো পর্যন্ত আইয়ুবকে সুস্থতা দান করে না। 2 বন্ধু এরকম বলা বলি করতেছে। এই কথাটা হঠাৎ করে আইয়ুবের কানের মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী আইয়ুব ওই বিছানার মধ্যে শুয়ে 2 বন্ধুকে ঘর থেকে বের করে দিয়া আল্লাহর দরবার একটা ফরিয়াদ করলেন। কি করলেন? ফরিয়াদ করলেন। দেখেন আইয়ুবের ফরিয়াদের উদ্দেশ্যটা কি, আর আমাদের ফরিয়াদটা কেমন হয়। আমরা যদি বিপদে পড়ি আল্লাহর দরবার 2 ফোঁটা চোখের পানি ফালাইতে চাই না। যদি কেউ কোনোদিন দোয়া করেও থাকে, উল্টে আল্লাহরে কয়, এত চাইলাম আমার ডাক তো শুনলে না। আছে না নাই? দুনিয়ার মানুষের স্বভাব হলো এমন। কিন্তু দেখেন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় শুয়ে আছে। তার শরীরের চামড়াগুলো পোকা ধরছে, ঘষে ঘষে পড়তেছে। আজও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেন নাই। যখন ওই 2 বন্ধু বলা বলি করতেছেন, আরে দুনিয়াতে কত মানুষ দেখলাম অসুস্থ হয় আবার সুস্থ হয়, কিন্তু আইয়ুবরে আল্লাহ কেমন রোগ দিল, কি অন্যায় করছে যে আইয়ুব সুস্থ হয় না। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি কাবার দরবারে ওই সময়ের জন্য ফরিয়াদ করলেন। 2টা হাত তুলে বিছানার মধ্যে শুয়া শুয়া বলতেছেন, মালিক রে, আমি আল্লাহ তোমার নবী হযরত আইয়ুব, আমার বন্ধুরা বলা বলি করতেছে আমার জীবনে নাকি এমন কোন গুনাহ করেছি যেই গুনার কারণে আল্লাহ তুমি আমারে মাফ করো না, শিফা দান করো না। আল্লাহ তোমার দরবারে একটা ফরিয়াদ করি, একদিনের একটা ফরিয়াদ তোমার দরবার আমি তুলে ধরি। আল্লাহ, আমি তো অনেক গরিব মানুষ ছিলাম। আমি সারাদিন কাঠ কেটে কিছু পয়সা সংগ্রহ করে সন্ধ্যাবেলায় কিছু বাজার করে আমার ঘরের মধ্যে প্রবেশ করলাম। আমার স্ত্রী, আমার সন্তানগুলি অনাহার ক্ষুধার যন্ত্রণায় বসে আছে। আমি খাবার নিয়ে আসলাম, ওই সন্তানদেরকে খাবারটুকু তাদের মুখে দিব। এমন সময় আমি আমার শরীরের পোশাকটা খুলতেছি, হঠাৎ করে দেখি জানালার ফাঁক দিয়ে একটা আওয়াজ আসতেছে। 2 বন্ধু ঝগড়া করতেছে, 2 জন মিলে ঝগড়া করতেছে আল্লাহ এবং তার সিফাতি নাম নিয়া। ঝগড়া করতে করতে এক সময় একজন আল্লাহকে গালি দিয়ে ফেলছে। বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহকে গালি দিয়ে ফেলছে। আহারে আমি আইয়ুব ওই সময়ের জন্য বসে থাকতে পারি নাই। আমার কানের মধ্যে যখন আওয়াজ আসলো, আল্লাহর নবী আইয়ুব বলেন, আমার কানের মধ্যে আওয়াজ আসলো। সরাসরি দুনিয়ার কোনো মানুষকে যদি কেউ গালি দেয় সঙ্গে সঙ্গে কবিরা গুনাহ হয়, কিন্তু কেউ যদি আমি আল্লাহকে গালি দেয় তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আহারে ওই লোকটারে তো ধরে তওবা করাতে হবে। এমন কে আছে, কি নিয়ে ঝগড়া করতেছে, আমি একটু দেখি। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর থেকে বের হয়ে গেলেন।
যে দেখলেন দুইজনের একজনকেও খুঁজে পাওয়া যায় না, কোথাও খুঁজে পাওয়া যায় না। আহারে কে আমার আল্লাহকে গালি দিলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন ওই ব্যক্তি তো কাফের হয়ে গেছে, ওর তো তওবা করানোর দরকার, ওর জন্য কখন জানি আল্লাহর গজব নাজিল হয়। তাহলে কি করা যায়? মাসালা অনুযায়ী ওই ব্যক্তির পক্ষ থেকে কিছু সদকা দান করতে হবে। কিন্তু আমি আইয়ুব, আমার কাছে তো কোনো ধন সম্পদ নাই, আমি একটু আগে কষ্ট করে বাজার করে আনছি, আমার স্ত্রী সন্তানগুলো অনাহারে বসে আছে, আমি কি করব? সঙ্গে সঙ্গে তাদের কথা চিন্তা না করে আমি আল্লাহ এবং ওই ব্যক্তির কথা চিন্তা করিয়া আমি আমার ঘর থেকে বাজারগুলো নিয়া পথের মধ্যে রওনা হইলাম। একজন অবিচার একজন গরিব অসহায় মানুষকে দিয়া ওই ব্যক্তির পক্ষ থেকে সদকা করে দিলাম। আল্লাহ, এই কাজটা যদি একমাত্র তোমার রাজি আর খুশির জন্য হয়, আমি আইয়ুবকে তুমি সুস্থতার নিয়ামত দান করো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী আইয়ুব ফরিয়াদ করলেন। আল্লাহ আর বসে থাকতে পারলেন না, ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা যাও, আমার আইয়ুবের সুস্থতার জন্য যা যা করণীয় তুমি আমার আইয়ুবকে সুস্থতা দান করে দাও। আল্লাহ বলেন, এই ফেরেশতা আল্লাহর পালার পক্ষ থেকে পাঠানো ফেরেশতা আইয়ুবের সঙ্গে তখন শামিল হয়ে গেল। দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষের ফরিয়াদ হয় একরকম, আর আমার আপনার ফরিয়াদ কেমন, আর আইয়ুবের ফরিয়াদ কেমন ছিল। আরো একটা কথা আপনাদের সামনে বলতে চাই। বনি ইসরাইলের জামানায় তিনজন যুবক রওনা করেছে। হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ জমা হয়ে গেল, কালো বর্ণ ধারণ করতেছে মেঘ। এই মেঘ যখন ধারণ করলো, ওই যুবকেরা বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহার মধ্যে হাজির হয়ে গেলেন। তিনজন যুবক ওই পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিচ্ছেন। হঠাৎ করে ওই বিশাল পাহাড় থেকে একটা পাথর গড়িয়ে গড়িয়ে এসে ওই পাহাড়ের গুহাটা বন্ধ হয়ে গেল। আহারে, এমনকি আযাব আর গজবের মধ্যে পড়লাম আমরা। তিনজন যুবক তো আটটা পড়ে গেলাম, শত চেষ্টা করেও গুহার মুখটা আর খুলতে পারতেছে না। ওই তিনজন যুবক পাহাড়ের গুহার মধ্যে হঠাৎ করে কান্নাকাটি শুরু করে দিলেন। কিছু সময় পর একজন যুবকের মাথার মধ্যে আসলো, আরে এটা আল্লাহ তাআলার গজব হতে পারে। সুতরাং কার জীবনে কত ভালো কাজ আছে, এই ভালো কাজ দিয়ে মালিকের দরবারে ফরিয়াদ করো। কি ভালো কাজ দিয়ে মালিকের দরবারে ফরিয়াদ করো। ওই পাহাড়ের গুহার মধ্যে তিনজন আটকা পড়ে গেছে। এখন কি করবে দেখেন। প্রথম নাম্বারে যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি তোমার দরবারে একটা ফরিয়াদ করতে চাই। ওগো কাবার মালিক আল্লাহ, আমি ছিলাম ছাগলের রাখাল, আমি ছিলাম ছাগলের রাখাল, অসহায় পরিবার, আমার বাড়িতে বৃদ্ধা মা এবং আমার ছেলে সন্তান স্ত্রী। আল্লাহ, আমার প্রতিদিনের রুটিন ছিল ওই বিশাল ছাগলের পাল থেকে যেই দুধ দহন করতাম, ওই দুধ আমি গভীর রাত্রে নিয়ে বাসার মধ্যে ঢুকতাম। আমি সর্বপ্রথম আমার বৃদ্ধা মা এবং বাবাকে না খাওয়াইয়া আমার ছেলে সন্তান এমনকি আমার স্ত্রীর মুখেও পান করাইতাম না। হঠাৎ করে একদিন আমি ওই দুধ নিয়ে আমি আমার বাসার মধ্যে প্রবেশ করলাম। ওই যুবক ফরিয়াদ করতেছিল, ওগো কাবার মালিক, দুধ নিয়ে বাসার মধ্যে ঢুকছি, দেখি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ঘুমায়া গেছে। কলিজার টুকরা স্ত্রীও ক্ষুধার যন্ত্রণার ছটফট করতেছে। আমি সঙ্গে সঙ্গে দুধ নিয়ে আমার স্ত্রী আমার সন্তান কারো মুখের মধ্যে লাগাই নাই। আমি যে দেখলাম আমার বৃদ্ধা মা এবং বাবা গভীর ঘুমের মধ্যে আছে। আমি তাদেরকে আস্তে করে ডাক দিলাম, তাদেরকে ওই দুধ পান করাইয়া তারপরে আমি আমার স্ত্রী সন্তানদেরকে পান করালাম। ওগো কাবার মালিক, এই কাজটা যদি একমাত্র তোমার রাজি আর খুশির জন্য হয়, ওই ওসিলা করে পাথরটা সরায়া আমাদেরকে বিপদ মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই যুবক
এই ভালো কাজের দ্বারা ফরিয়াদ করতেছে। হঠাৎ করে দেখলেন পাথরটা একটু সরে গেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার আলো বাতাস ঢুকতেছে, অক্সিজেন ঢুকতেছে, কিন্তু মানুষ বাড়ানোর মতো কোনো পরিস্থিতি হয় নাই। দ্বিতীয় নাম্বার যুবক আল্লাহ দরবারে ডাক দিছে, রব্বি কাবা, ওগো আল্লাহ, আমার জীবনেও একটা ভালো কাজ আছে। আমি ছিলাম জমিদার বংশের ছেলে। আল্লাহ আমার বাড়িতে কিছু কাজ করতো, দিন মজুরে কাজ করতো কিছু কামলা। হঠাৎ করে তাদের মধ্যে একদিন আমার তার মজুরি পারিশ্রমিক বেতন না নিয়ে চলে গেছে। আমি তারে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও খুঁজে পাই নাই। কিন্তু তার বেতনের টাকাটা আমি কোখানো খরচ করি নাই। ওই বেতনের টাকা দিয়ে আমি কিছু ছাগল কিনলাম। সেই ছাগল থেকে পাল বাড়তে 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 বিশাল ছাগলের পাল হয়ে গেল। অনেকদিন পর ওই আল্লাহর বান্দা এসে হাজির, ডাক দিয়ে বলতেছেন, মালিক, আমি আপনার বাড়িতে কাজ করতাম, কিন্তু আপনি আমার পারিশ্রমিকটা দেন নাই। আমি অন্যি নাই ভুলে রেখে চলে গেছি, কিন্তু এখন আমার অনেক টাকার প্রয়োজন, আমার সেই টাকাগুলা দেন। আমি সঙ্গে সঙ্গে ওই লোকটারে নিয়ে চলে গেলাম জমিনের মধ্যে, যে বললাম, রে আল্লাহর বান্দা, এই বিশাল ছাগলের পালটা তোমার, তুমি নিয়ে যাও। ওই লোকটা চিন্তা করলো, আপনি কি আমার সঙ্গে ইয়ার কি করতেছেন নাকি কৌতূহলী করতেছেন? ওই লোকটা ডাকতে বললেন, না না, আমি তোমার সঙ্গে অবশ্যই সত্য কথা বলতেছি, কারণ তুমি যখন চলে গেছিলে এই টাকাটা আমি খরচ করি নাই, বরং এই টাকা দিয়ে আমি বিশাল ছাগলের পাল বানাইছি। সুতরাং ওই গোটা ছাগলের পালটাই তোমার, তুমি নিয়ে যাও। যুবক বলতেছে, আল্লাহ, আমি সেই টাকা দিয়ে বিশাল ছাগলের পাল বানাইলাম, আর ওই বান্দাকে আমি ছাগলের পাল শুদ্ধ দিয়ে দিলাম। যদি এই কাজটা একমাত্র তোমার রাজি আর খুশির জন্য হয়, ওই ওসিলা করে আল্লাহ পাথরটা সরায়া দেন। এই বলতে দেরি পাথরটা আধা সরে গেছে, বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন তৃতীয় নাম্বার যুবক। 3 নাম্বার যুবক আল্লাহ দরবারে ডাক দিছে, রব্বি কাবা, ও আসমান আর বিস্তীর্ণ জমিনের মালিক, আমার জীবনেও একটা ভালো কাজ আছে। আমি ছিলাম সম্ভ্রান্ত পরিবারের ছেলে, তবে আমার একটা সুন্দরী রমণী চাচাতো বোন ছিল। এই চাচাতো বোনটাকে ছোট্টবেলা থেকে আমি অনেক মহব্বত করি, তাকে দেখে আমার দিলের মধ্যে খায়েশা জাগে। কিন্তু সে গরিব হওয়ার কারণে হঠাৎ করে তার সন্তান নিয়ে অসুস্থ হয়ে পড়লেন। ওই চাচাতো বোন একদিন আমার সামনে এসে হাজির, ডাক দিয়া বলেন, ভাই, তুমি আমার চাচাতো ভাই, আমারে কিছু টাকা পয়সা ধার দাও, যেই টাকা পয়সা আমি দিয়ে আমার সংসার চালাইতে চাই। ওই যুবক বললেন, আমি ডাক দিয়ে বললাম, ও চাচাতো বোন, আমি তোমাকে টাকা দিব, তবে এই টাকা আর কোনোদিন ফেরত দেওয়া লাগবে না। এই টাকা দিব বিনিময়ে আমি তোমার সাথে জিনা ব্যভিচার করতে চাই। জোরে কন নাউজুবিল্লাহ। ওই চাচাতো বোন ক্ষুধার যন্ত্রণা, ছেলে সন্তানের যন্ত্রণা সহ্য করতে না পারার ফলে রাজি হয়ে গেলেন। ওই যুবক বললেন, আমি গভীর এই অন্ধকারের মধ্যে আমার চাচাতো বোনকে বিশাল ঘরের মধ্যে তালাবদ্ধ করে দিলাম। আমি যুবক যখন প্রস্তুত হয়ে গেছি, আমি ওই চাচাতো বোনের সাথে জিনা ব্যভিচারের মধ্যে জড়াবো। হঠাৎ করে আমি আমার নিজের গায়ের সমস্ত পোশাকগুলি খুলে ফেললাম। চাচাতো বোন ওই মুহূর্তে আমাকে ডাক দিয়ে বলতেছে, রে আল্লাহর বান্দা, এরে আল্লাহর বান্দা, তোমার দিলের মধ্যে কি মালিকের ভয় নাই? কারণ এই দুনিয়ার মানুষ না দেখলেও আমার আল্লাহ দেখে। দালাবদ্ধ ঘরের মধ্যে, জানালা দরজাবদ্ধ ঘরের মধ্যে যদিও কেউ দেখে না, দেখেন যিনি, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ওই যুবক বললেন, রব্বি কাবা। আমার চাচাতো বোন যখন এই কথা বলল,
দিলের মধ্যে তাকওয়া পয়দা হয়ে গেল। দিল থেকে বললাম না 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 না, আমি জিনা ব্যভিচার করব না। ও চাচাতো বোন, তোমার যত টাকা লাগে নিয়ে যাও, তবে তুমি আমার সামনে থেকে সরে যাও, আমি এই জিনা করব না। আল্লাহ, এই কাজটা যদি একমাত্র তোমার রাজি আর খুশির জন্য হয়, তাহলে আমাদেরকে এই পাথর সরাইয়া এই গুহা থেকে মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারের যুবক, এই ফরিয়াদ করতে দেরি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটা সরাইয়া দিলেন। ও দুনিয়ার মানুষ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ যেমন ছিল, বনি ইসরাইলের 3 যুবকের ফরিয়াদ যেমন ছিল, এই রকম ফরিয়াদ যদি মালিকের দরবারে করতে পারেন, প্রত্যেকের জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? এইরকম দিল নিয়ে যদি কোরআন শুনতে পারেন, সেই দিলওয়ালা মানুষ যদি আল্লাহর দরবারে তৈরি করতে পারেন, তাহলে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে যিনি দিবেন তিনি কে? কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের জিন্দেগি শেষ, আজকে এক পা কবরে চলে গেছে। যুবক ভাই, কলিজার টুকরা যুবক তোমরা, পদ্মার অন্তরের মা, ও মা, ও বোন, আমি তোমার সন্তান, দুটা পা ঘায়া দিলে পা ধরেও বলতে চাই, হিদায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। কোন দল করো জানি না, কোন পীরের মুরিদ জানতেও চায় না, তবে তুমি আমার আপন ভাই মুসলমান যুবক, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে একটি বারের জন্য যদি তওবা করতে পারো, মালিক জিন্দেগি তো শেষ, গুনাহ করতে করতে জীবন শেষ করে ফেলছি। বৃদ্ধ বাবা যারা আছেন, আমার আল্লাহ তাআলা বলেন, কোন বৃদ্ধ দাড়ি পাকা মুরব্বীরা যখন আমি আল্লাহর কাছে দুফোঁটা চোখের পানি ফেলে, আমি আল্লাহ লজ্জিত হই, ওই মুরব্বীরে মাফ না করে থাকতে পারি না। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকের তওবা করার দরকার আছে নাকি নাই? জোরে বলেন, তওবা করার দরকার আছে নাকি নাই? এমন তওবা করব জিন্দেগির গুনার জন্য, গুনাহ করতে করতে তো জীবন শেষ। শেষবারের মতো আপনাদেরকে আহ্বান করে আসুন, ফিরে আসুন। দিল থেকে বলি, আপনারা কোরআনওয়ালা মানুষ হবেন, জান্নাতি মানুষ হবেন। যদি আল্লাহ এবং আল্লাহওয়ালা মানুষ হতে চান, তওবার বিকল্প কোনো রাস্তা নাই। তওবা করে নিজেকে গুনাহ থেকে শামিল করে গুনাহ থেকে ফিরে আনেন। 5 ওয়াক্ত নামাজের বিকল্প কোনো রাস্তা নাই। এই আমলওয়ালা জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে মরার সাথে সাথে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন দিন মরণ চলে আসবে, কার বাড়ির দরওয়াজায় আজরাইল হাজির হয়ে যাবে, কার নামটা মসজিদের মাইকে এলান হবে, কেউ বলতে পারে? বলতে পারেন? আপনাদের মাঝে এক সময় আমি এই মাদ্রাসাতে পড়াশোনা করছি, কত মুরব্বীরে দেখছি, কত যুবকরে দেখছি, কত মা কত বোনকে দেখছি, তারা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে, আছে না নাই? বলেন। এজন্য আমরাও সবাই মরণ পথের প্রতীক। কোন দিন কার বাড়ির দরওয়াজা আজরাইল চলে যাবে জানি না, তবে আমরা আমলওয়ালা জিন্দেগি নিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই ভাঙ্গা চোরা কথাগুলো প্রত্যেকের আমলের নিয়তে শোনা এবং বলার তৌফিক দান করুক, বলেন আমিন। মরণ পর্যন্ত এই কথার পরে ইস্তেকামত থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।